ছেড়ে দেন, চলেন যে আপনারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা তো বুঝেছেন যে এখানকার পরিস্থিতি, এখানকার মেহনত বা এখানকার ফলাফল কেমন। কালকের উপরেরটা পড়া দেওয়া ছিল 17 নম্বর, আজকের সবক হবে 18 নম্বর। জাসমিন সুলতানা মিউট অন করেন সবাই। যে এখানকার মেহনত, এখানকার ফল কি বুঝতে পেরেছেন? 18 নম্বর সবকের বিষয়বস্তু হলো মদের বর্ণনা। কিসের বর্ণনা? মদের বর্ণনা। আচ্ছা চলেন তাহলে। বুঝতে পারছেন? গোলাপ দেওয়ার সময় তো আপনারা জানেন সকলের একটা হাদিয়ার ব্যাপার থাকে নাকি? রফিকুল ইসলাম ভাই, হ্যাঁ, বলছিলাম যে হ্যাঁ, আপনাদের মেহনত মদের বর্ণনা। দেখেন যে আমাদের যে নাম্বার আগামী 1, বানিয়েছিলাম, মাদ হলো 3টি। মাদ কয়টি? 3টি। সকলের জন্য বুঝলেন। মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, মধ্যে লাজিম। মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, মধ্যে লাজিম। সবাই করতে পারে, এখানে বুঝে আসছে? কারণে নেই, বুঝলেন। জি। ওইগুলো এক নম্বর, মধ্যে মুত্তাসিল কাকে বলে? হুরুফে মাদ্দার পর হামজা একই শব্দের মধ্যে হলে মধ্যে মুত্তাসিল বলে। ভালো করে বোঝেন, হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে হলে মধ্যে মুত্তাসিল বলে। যেমন এগুলো দেখো, যা আ, এ হুরুফে জিম আলিফ জবর যা, জিম আলিফ জবর যা, এটা হলো হুরুফে মাদ্দা। এ হুরুফে মাদ্দার পরে হামজাটা যা আ, আরেকবার বলেন। যা আ, শা আ। হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে আসলে মধ্যে মুত্তাসিল বলে। হুরুফে মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দা, মনে আছে তো হুরুফে মাদ্দা কাকে বলে? জি, জি। ওই হুরুফে মাদ্দার পরে যদি হামজা একই শব্দের মধ্যে আসে, হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে আসে, তাহলে মধ্যে মুত্তাসিল বলা হয়। কি বলা হয়? মধ্যে মুত্তাসিল। যেমন যা আ, শা, সু আ, সি আ। বানান করে দেখেন, জিম আলিফ জবর যা, হামজা জবর আ, যা আ। শিন আলিফ জবর শা, হামজা জবর আ, শা আ। সিন হবে সু, ওয়া জবর ওয়া, সু ওয়া। আচ্ছা বলেন। সিন ইয়াজে সি, হামজা তো জবর আ, সি। ঠিক আছে? এই সিনিয়াজে সি, এটা যে হুরফে মাদ্দা দেখতে পাচ্ছেন, এই সিনিয়াজে সি আছে কিনা দিকে যে রিয়া মাদ্দা, ইয়া মাদ্দা হুরফে মাদ্দার পরে হামজাটা একটা শব্দের মধ্যে এসে একই শব্দের মধ্যে এসে সেই জন্য মধ্যে মধ্যে মুত্তাসিল বলে। সরি, হ্যাঁ, মধ্যে মুত্তাসিল বলে, মধ্যে মুত্তাসিল বলা হয়। এটা দেখেন, সিন হবে সু, ওয়া মাদ্দা, ওয়া সাকিন না দিয়ে পেশ, ওয়া মাদ্দা, ওয়া মাদ্দা হুরফে মাদ্দা। হুরফে মাদ্দার পরে হামজাটা একই শব্দের মধ্যে এসে সেই জন্য এটাকে মধ্যে মুত্তাসিল বলা হয়। ঠিক আছে? আচ্ছা নাম বললে স্থানের বলে দেবেন। মাদ্দে মুত্তাসিল মানে ওই পর্যন্ত লং করবেন নাকি? ওটা বলে ওটা না। মধ্যে মুত্তাসিল, এই মদগুলো যে তিনটে মদের পড়া আজকে চলে না, তিনটে মদ, এই তিনটে মদের নাম। এক নম্বর হলো মধ্যে মুত্তাসিল, 2 নম্বর হলো মধ্যে মুনফাসিল, 3 নম্বর হলো মধ্যে লাজিম। বুঝতে পারছেন? বলে নৌকার মতো ওই চিহ্নটার নাম কি? ওটাতে অল্প পরিমাণ টানতে হবে। ওই চিহ্নের দিকে সবসময় তাকালে আবার হবে না, বুঝতে পারছেন? আচ্ছা নাম্বার মধ্যে মুত্তাসিলের যে চিহ্ন, মধ্যে মধ্যে আছে দেখুন না, সবই হাতে মধ্যে লাজিম, মধ্যে লাজিমের চিহ্ন আর মধ্যে মুত্তাসিলের চিহ্ন একই। দেখেন, মধ্যে মুত্তাসিল আর মধ্যে লাজিম, ওই প্রথমটা আর শেষেরটার ওই উপরের চিহ্নটা একই। ওইগুলো গুলিয়ে ফেলবেন, কায়দাটা মুখস্থ করে নেন। হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে আসলে মধ্যে মুত্তাসিল। ঠিক আছে ঠিক বুঝতে আছে। পারছেন? হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে আসলে মধ্যে মুত্তাসিল হবে। না না লেখার কিছু নেই। আর এর পরিমাণ 4 আলিফ। এর পরিমাণ কত আলিফ? 4 আলিফ টান দিয়ে পড়তে হবে। 4 আলিফ টান দিয়ে পড়তে বলেন হবে। জাসনা সুলতানা কি বলছেন? বুঝতে পারছেন? আপনি গুণনাটা বলে দিলেন, বিনা গুণনা হুরুফে মাদ্দার পরে হামজা তাহলে একই শব্দের মধ্যে আসলে হয় মধ্যে মুত্তাসিল, আর মধ্যে মুত্তাসিলের পরিমাণ 4 আলিফ। সেটা পারবেন, সেটা করে দেবেন। নাম্বার 2, মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল কাকে বলে? হুরুফে মাদ্দার পর হামজা পরবর্তী শব্দ হলে মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল বলে। 2 নম্বরে কি হয়েছে? হুরুফে মাদ্দার পরে হামজা পরবর্তী শব্দে হুরুফে মাদ্দার পর হামজা পরবর্তী শব্দে হলে মধ্যে মুনফাসিল হবে, মধ্যে মুনফাসিল হবে। হুরুফে মাদ্দার পর
হামজা পরবর্তী শব্দ হলে মধ্যে মুনফাসিল হয়। আর উপরে কি বলেছিলাম, হরফে মাদার পরে হামজা একই শব্দের মধ্যে হলে মধ্যে মুত্তাসিল হবে। আর এখন বলছে হরফে মাদার পরে হামজা অন্য শব্দে হলে মধ্যে মুনফাসিল বলে, মধ্যে মুনফাসিল বলে। ঠিক আছে, ঠিক আছে। মধ্যে মুনফাসিলের পরিমাণও 4 আলিফ, মধ্যে মুনফাসিলের পরিমাণ কি? 4 আলিফ। হয়েছে। বুঝে যাচ্ছে? জি। যে মধ্যে মুনফাসিলের পরিমাণও 4 আলিফ। হুম। 3 নম্বর দেখেন মধ্যে লাজিম, মধ্যে লাজিম কাকে বলে? হরফে মাদ্দার পরে, হরফে মাদ্দার পরবর্তী অক্ষর, হরফে মাদ্দার পরের অক্ষর যেটা সেটা হরফে মাদ্দার পরবর্তী অক্ষরে জজম কিংবা তাজদিদ হলে মধ্যে আরজি, মধ্যে লাজিম বলে। হরফে মাদ্দার পরবর্তী অক্ষরে, আমাদের কাজে লেগে যায়। হরফে মাদ্দার পরবর্তী অক্ষরে জজম কিংবা তাজদিদ হলে হরফে মাদ্দার পরে এটাই যে আমরা কোনো একটা ইনশাআল্লাহ কোনোটা ভালো কাজে প্রস্তাবের খাওয়ার দিকে হরফে মাদ্দার পরে, হরফে মাদ্দার পরবর্তী অক্ষরে জজম কিংবা তাজদিদ হলে মধ্যে মধ্যে লাজিম বলা হয়। বুঝে এসছে? যেমনটা দেখেন হরফে মাদ্দার পরে এই যেমন খাড়া জবর, এটা হরফে মাদ্দা, হরফে মাদ্দার পরে এই দেখেন সাকিন এসে লামের উপরে। এখানে হরফে মাদ্দার পরে দেখেন তাজদিদ এসছে। এখানে অলিফ জবর হয়, হরফে মাদ্দার পরে তাজদিদ এসছে। এখানেও হরফে মাদ্দার পরে তাজদিদ এসছে। সেটাই বলছি, হরফে মাদ্দার পরবর্তী অক্ষরে যখন তাজদিদ আসবে তখন সেটাকে মধ্যে লাজিম বলা হবে। সেটাকে কি বলা হবে? মধ্যে লাজিম। বুঝে এসছে? সবাই তো বলছি হ্যালো মধ্যে লাজিমের পরিমাণ 5 আলিফ। মধ্যে লাজিমের পরিমাণ কত আলিফ? 5 আলিফ। মধ্যে মুত্তাসিলের পরিমাণ 4 আলিফ, মুনফাসিলের পরিমাণও 4 আলিফ, আর মধ্যে লাজিমের পরিমাণ 5 আলিফ। বুঝে আসছে? তাদের জন্য তাহলে এখানে বোঝা যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে কি ভাই, কেউ কিছু বলছে না কি? বুঝে আসেনি? টাকা তো 5 টাকা সব জি। আলাদাই করা হবে। বুঝলে? বললাম তো। বলে দেবেন মেহরবানি করে, কেউ কিছু মনে করবেন না। তাহলে এই পর্যন্ত পড়া দেওয়া থাকবে, আর পিছনের পড়াটা শুনিয়ে দেন সকলে। আর আপনাদেরকে ভালো রাখুক, খুশি রাখুক, সুস্থ রাখুক। আচ্ছা, র পুরো আর র পুরো 4টে অপশন দিয়েছে, সেই অপশনটা শোনান সাইদুর রহমান ভাই। কিছু করার নেই, এটা হাজার হাজার রপুরে যদি দেয় তুমি জানো ফোন নাম্বার যে দেবো কত দেখা যাচ্ছে। ফোন নাম্বার দিতে দেবেন তুমি জানো অনেক দেবে আর 5 লাগবে, 5টা সবাই এটা পড়ানো। আমি তো ভুল জানি ওই যে বলছে এদের কাছে গ্রাম বলি হ্যাঁ সবাই বলছে দেবে বিন চারশো পাঁচশো টাকা কি বলতে দেবে? কি বলছিস তুই? আমার চিনিস? আমরা চিনি, আমরা চিনি। এই কথাগুলো এই যেমন বললে এরকম বললি মানে ইয়ে হয়ে যায় মন ভেঙে যায় বলতে ভাই এবার আমাদের ফায়দা দিচ্ছে এমন ভাবে বলতে হবে বলে ছেড়ে দিতে হবে ওদের মন ঘুরে যাবে অটোমেটিক দিয়ে দিতে হবে দিয়ে দেবে বলে সাইডে ছাড়া বলে না, বলে বলে তো এই অবস্থা করলো। হ্যাঁ বলেন পড়াটা কার হয়েছে কার? হয়েছে কিন্তু দেখা যাচ্ছে অল্প উপরে টানে যে। আপনি এই র পুরো আর 4টে অপশন বলেন না, 4টে কায়দা বলেন না। রর উপরে যাবার বা পেশ হলে রপুর হবে। র আচ্ছা এর সাকিনের মধ্যে শোনেন পূর্বে যাদের পড়া আছে যাবার বা পেশ যাদের হলে মনে রপুর করেন হবে তৃতীয়া। আহ আরেকটা দোকান হলো আছে বা ডিউটি রর যাবেন উপরে তারা ক্লাস যাবার বা দুপেশ হলে রপুর হবে। আর 4 বাকি নম্বরটি হলে একটুখানি অল্প করে রর পড়ানো উপরে হবে ঠিক আছে মুজাদ্দাত হলে মুজাদ্দাত তার উপরে যাবার বা পেশ হলে রপুর হবে। সবাই সুস্থ ছিলাম। আর যারা কতখানি আগে নামাজ 2 নম্বরটা কি বললেন? 2 নম্বরটা 2 নম্বরটা কিসের নামাজ র সাকিনের পূর্বে অর্থাৎ র সাকিনের আগে যাবার বা পেশ হলে। আরে মাশাআল্লাহ। র বাড়ি ঘর যে 4টি অপশন দিয়েছে সেই 4টি অপশন শোনান দেখি রবিউল ইসলাম ভাই। না আপনি ছিলেন না কালকে? যদি সময় হয় র যাবারের নিচে তারপরে যদি আমি নামাজ পড়তে আপনার মনে জের করেন হয় জোহরের কথা বলি 12টা 5-এ তাহলে বাড়ি হবে। আসরের এটা তো ওয়াক্ত আপনি সামনে হচ্ছে রেখেছেন। জোহরের সামনে রেখে দেখিয়েছে, মুখস্থ বলেন না।
তাহলে আপনি 12টা 5-এর পরে যখন ইচ্ছা পড়তে পারেন, এলাজুল শেষ হওয়া পর্যন্ত। ওই লিঙ্কটা আমি ওই ইয়ে র পাশে দিচ্ছি, র আর র আমি বেঞ্চ পাশে দিচ্ছি, একজন রয়ের আসবে। নিচে যদি হ্যাঁ জাবার হয়, বের হয়, তাহলে র বারিক হবে। 11 নম্বর হ্যাঁ, ব্যাচে রয়ের আগের অক্ষরে যদি এই বের ব্যাচে হয়, তাও র বারিক হবে। র সাকিনের র না, সাকিনের পূর্বে সে ঢোকাও, কিন্তু শুরুটা হ্যাঁ, পড়া লাগবে। রসায়নের পূর্বের অক্ষরে, মানে রমজান আমি বের আগের করতে বলে চলবে। দিয়েছি, পূর্বের অক্ষরে বের হলেও র মাদ্দা হবে। আর দুটো কি পারবো হুজুর? মনে হচ্ছে পারবো না তো। হ্যাঁ, হ্যাঁ একটা তো হচ্ছে এই গিয়ে দুটো ওই মাথায়। কেমন 12টা রয়ের নিচে দুজের হলে দুজের র বারিক ও হবে। হ্যাঁ, রয়ের নিচে দুজের বা দুজের হলে কি বলবো, এই হচ্ছে মনে দুজের করেন হলে 12টা 5 মিস্ত্রি আসবে হচ্ছে র 12:30টায় কটায় রপুর হবে, র বারিক হবে। 30 হুম, আর র- আর একটা থাকবে, ওটা হচ্ছে মনে করেন 12 মুসাদ্দাদ জোহরের নাকি, নামাজ এটা পড়ছে ওখানে এসে দিতে হবে। 12টায়, ভালো করে হ্যাঁ মুসাদ্দাক র মুসাদ্দাক ঠিক আছে, মুসাদ্দাদ হলে রয়ের নিচে মুসাদ্দাকটা জের তাসদিদ। হলে র বারিক হবে। 12:30টায় আপনি 12টার পরে জোহর নামাজ পড়তে পারবেন। বুঝতে পারলেন কি কাল বললাম? থেকে শরীরে ইন্টারেস্ট নাই তো হুজুর, হ্যাঁ মোবাইলটা খুলে দেখি, হ্যাঁ, পড়িনি ভালো কেননা বুঝতে। ওয়াক্ত যদি হয়ে যায়, সময় যদি হয়ে আচ্ছা যায়, সাইদুর রহমান ভাই বলেন দেখি, পড়েন দেখি। বুঝতে পেরেছেন? কেউ দরকার সাইদুর নেই, রহমান ভাই দরকার কি আর বিনা দরকার কি, তারপরে ওয়াক্ত হয়ে গেলে আপনি নামাজ পড়তে পারবেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি যেমন কি বললাম, সবাই এই রমজানে রু সেহরি রুবানা খেয়ে তার 10-15 মিনিট পর নামাজ পড়ি। আমি কি করেছি, শুয়েছিলাম 6টা 4-এ না, ফজরের ওয়াক্ত শেষ হচ্ছে, আমি আরসা 5:30টার সময় এসে এখানে আরসালনা 5টা 45 আশপাশে নামাজ পড়ছি। বুঝতে পারলেন কি বললাম? আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। বলছি আপনাকে আরসালনা। হ্যাঁ হ্যাঁ, আরসালনা আচ্ছা রবিউল ইসলাম ভাই তারপরে তিনটে বলেন। হ্যাঁ, বছরে রিজার্ভেশন করে যাবে। না, কফ ওটা কিছু নয়, ওটা আপনাদের জোহরের নামাজ, আপনারা কুর জগৎ কুর কুরআনুন কুরআনুন মাশাআল্লাহ তারপরে হ্যাঁ হুজুর, হুজুর এখানে কোরআনুন হবে না কুরআনু হবে? কুরআন কুরআন হবে, ঠিক আছে। কুরআনুন এখন পড়েন, পরের কায়দাটা যখন হবে তখন বুঝতে পারবেন। এখন কুরআনুন পড়েন, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, ওই আমি ওই হুজুর বলেছিল যে এই যে এখন হ্যাঁ হ্যাঁ, পরে একটা বাদ যাবে, এরকম একটা বলেছিল, তার জন্য আমি বলছি শোনেন, এখানে কোরআনুনই এখনো হবে না, জি কোরআনুন তাও এখানে হ্যাঁ, বিররা। ওদের সাথে আমাদের সম্পর্ক নেই। কিভাবে? বিররা এখানে, এখানে বীর এখানে বিররা কি? বিররা, আর এখানে বিররা বিররু। কি? হ্যাঁ বীর র বিররা বীর বিররু। র বিররা না, বিররা ভাই, বীর রা বিররা নয় বীর র। বিররা বিররু। ঠিক আছে, ভালো হয়েছে। আচ্ছা ইয়ে শাহিদুর রহমান ভাই এটা বলেন। হুম হুম, তারপরে বাররি তাহলে মনে তারপরে করেন স্বামী নিয়ে মানে বিররি তার স্বামী বিদেশে, তারপরে তাহলে সে নামাজ পড়ছে না, আমি তাহলে পড়বো। কুহারিমু তুহারিমু 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 তারপরে না, এরকম কিছু না। মুস্তামিরিন। মুস্তামিরিন, একটা কথা তাই কি, তো। হ্যাঁ হ্যাঁ, মনে করেন জি। মাশাআল্লাহ। নামাজ পড়া মানে কি ব্যস্ত হয়ে যায়, তাই কি না বলো? নামাজ পড়া মানে ব্যস্ত হয়ে যায়। আলিফের কায়দা, আলিফ কখন পুরো হয় কখন বারিক হয় কে বলবে বলেন। আলিফের আলিফের পূর্বে পুর থাকলে তাহলে আলিফ আলিফ পুর হয়। ওই আলিফটাকে পুর শব্দ বলতে হয়। আর আলিফের পূর্বে বারিক থাকলে তাহলে আলিফটাকে বারিক করে পড়তে হয়। আলিফের পরে পুরো করতে হলে আলিফ পুরো হয়। শহীদুল ভাই হুম। বলেন। তাহলে সেখানে কি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই জন্য জি আলিফ বলেন। আগে ছিল আলিফ কখন পুরো হয়? তারপরে আমি ভাষা পড়ে না। আলিফ কখন পুর হয়? আলিফের আগের অক্ষর যদি পুর থাকে তাহলে আলিফ পুর হয়। আর হুম, আল্লাহ শব্দের লাম না না ওটা পরে হবে। অক্ষর ছেলেদের থাকলে সাথে তো মেয়েদের এটা জামাত পরে হয় না, শহীদুল ভাই আপনি এনে পড়েন। মেয়েদের জামাত হয়, হয় না। ওয়ালা হ্যাঁ, ওয়ালা এক সময় পড়ানো। বুঝতে না, কোয়ালা হাসবেন্ড বাড়িতে নেই, বাইরে আছে। নিচটা পড়েন। কোনো কাজ কোয়া নেই, আজান হলো, নামাজ পড়ে নিয়ে কোয়া আসো। এইটা আপনার নিচেরটা জব বারিকটা হ্যাঁ বারিকটা। জালা জালা হ্যাঁ তারপর উপরে পুরটা করেন। খুতবাটা কি আপনার জন্য আগে বলে নাকি? ওয়াবা ও বাবা মাশাআল্লাহ। শাহিদুর রহমান ভাই শুনতে পাওয়া যায়, ওটা শুনবেন। হুম হুম। বলেন এটা হ্যাঁ, বারিক।
মেয়েদের কি 2 রাকাত নামাজ আছে? মেয়েদের 2 রাকাত নাসি নয়, মেয়েদের জোহরের নামাজ নাসি, পড়তো, মাশাআল্লাহ, এটা শুক্রবারে উপরেরটা 4 রাকাত নামাজ পড়তে হয়। বুঝতে পেরেছেন কি বললাম? আর ছেলেদের হচ্ছে কি এই জুম্মা খুতবা সোনা 2 রাকাতের, খুতবার মধ্যে 2 রাকাতের সব পাওয়া যায়। আর হচ্ছে কি 2 রাকাত জুম্মার নামাজ হয়। বুঝতে পারলেন কি বললাম? দোনা সা নাসি, এটা দোয়া না বললেন তাই না? হ্যাঁ। হ্যাঁ আর মেয়েদের আচ্ছা, ক্ষেত্রে নিচেরটা বলেন, দোনা জুম্মার দিন কি আর নিচেরটা সারা বলেন। জীবন হ্যাঁ, জোহর এটা নামাজ এই 4 রাকাত ফরজ। বুঝতে পারলেন কি বললাম? নার এর কোনো জুম্মার নামাজ হবে না। না র, কি বলবেন? বুঝতে নার পারলেন? না, টান দেবেন, না র। 5 রাকাত নামাজ, ফরজ নামাজটা 4 রাকাত। নার রফিল ইসলাম ভাই বলেন এটা। ঠিক আছে, একটু পড়াটা শুনে নেন, 10 মিনিট সময় আছে। طال তোয়ালা, তারপরে দেখেন তারপরে মাল মালা মালা, মাশাআল্লাহ। ঠিক আছে, মাশাআল্লাহ, পড়া খুব সুন্দর হয়েছে সকলের। তো এই পড়াটা করে আনবে, সবক আর সবক নম্বর 18 আমাদের বর্ণনা, ঠিক আছে? জি জি ভাই। পড়াতে আমি বাদ, এই আলহামদুলিল্লাহ, পড়া দিয়ে দিয়ে দিয়েছেন না, আমি বাদ পড়ে গেলাম। মানে 6টা 10-এ আমার হঠাৎ চোখ ধরে গেছে, পড়া দেখছিলাম আমি আজকে পড়াটাই, নামাজ টামাজ পড়ার পরে দেখছিলাম, দিয়ে আবার চোখ লেগে গেছে। রব্বিল আজকের আলামিন, রব্বিল ভিডিও দেখে পড়লাম আমি।